স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। মিয়ানমার দেশে এখন এক বিশাল বিপর্যয় দেখা দিয়েছে। সাম্প্রতিক যে ভূমিকম্পটি হয়েছে তার ফলে ব্যাপক ধ্বংস হয়েছে। আপনি কি জানেন এই ভূমিকম্পে মিয়ানমার ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? দর্শক, আমেরিকার একটি অনুমান অনুযায়ী মিয়ানমারে প্রায় 10,000 মানুষ মারা যেতে পারে। যদিও বর্তমানে মিয়ানমারের সরকার জানিয়েছে যে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে যা জানা গিয়েছে তাদের অনুযায়ী প্রায় 1,000 জন মানুষ মারা গেছে এবং 2,000 থেকে 3,000 মানুষ এখনও নিখোঁজ। কিন্তু অন্যদিকে আমেরিকা বলছে যে তাদের স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য ডেটা বিশ্লেষণ করে তারা বুঝতে পারছে যে মৃত্যুর সংখ্যা সহজেই প্রায় 10,000 ছাড়িয়ে যেতে পারে তাদের মত অনুযায়ী। তাই মিয়ানমার এখন পুরো বিশ্বের কাছে সাহায্য চাওয়া শুরু করে দিয়েছে। আর সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল এই বিষয়ে যে মিয়ানমারে ভূমিকম্প হয়েছে, আপনি কি সেখানে সাহায্য পাঠাবেন? সেখানে তিনি কি উত্তর দিয়েছেন আসুন দেখি আমরা সেই ছোট্ট ভিডিও ক্লিপটি, তারপরে বিস্তারিত আরও কথা বলছি। There's been a very serious earthquake in Burma, Myanmar today, with up to several hundred killed. The military regime there has asked for help from anybody. Yeah, we're going to be helping. We've already alerted the people. Yeah, it's terrible what's happened. It's a real bad one, and we will be helping. দর্শক, এই প্রশ্নটা ট্রাম্পকে এইভাবে করা হয়েছিল কারণ যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আসলে যুক্তরাষ্ট্র আর মিয়ানমারের সম্পর্ক অনেক দিন ধরেই ভালো নেই, তবুও ট্রাম্প এখানে জানিয়েছেন যে হ্যাঁ, অবশ্যই আমরা মিয়ানমারকে সাহায্য করব। যদিও সেখানে গণতন্ত্র নেই এবং তাদের দুই দেশের সম্পর্ক খুব একটা ভালোও নয়, আমেরিকা ও মিয়ানমারের। তাই এখানে ট্রাম্পের এই বক্তব্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রে যখন জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন তখন তার অধীনে মিয়ানমারের সঙ্গে প্রায় বলতে পারেন সব ধরনের সম্পর্ক একেবারে ছিন্ন করে দেওয়া হয়েছিল। এমনকি যুক্তরাষ্ট্র মিয়ানমারের সঙ্গে কোনো বাণিজ্যও করতো না, কোনো রকম অর্থনৈতিক বা বলুন ব্যবসায়িক লেনদেন সেটাও ছিল না দুই দেশের মধ্যে। কিন্তু হঠাৎ করেই আমি বলবো ট্রাম্প এখানে একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এই যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যুক্তরাষ্ট্র মিয়ানমারকে সাহায্য পাঠাবে, এটা সত্যিই খুব একটা ভালো সিদ্ধান্ত। এবং সেই সাথে ভারতেও দেখুন, এটা তো খুব স্বাভাবিক, যখন ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি বদলে মিয়ানমারকে সাহায্য করার সিদ্ধান্ত নিতে পারেন, তখন ভারতের কাছে তো মিয়ানমার আরও বেশি গুরুত্বপূর্ণ। মিয়ানমার বিমস্টেকের সদস্য এবং ভারতের সঙ্গে মিয়ানমারের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। তাই ভারতও দ্রুত সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারকে সাহায্য করার, আর তার জন্য চালু করেছে ভারত অপারেশন ব্রহ্মা। এখন ভারতের যে এই অপারেশন ব্রহ্মা, এতে ভারত একটানা অনেক রকমের মেডিকেল সরঞ্জাম ও সহায়তা পাঠাচ্ছে। মানে মানুষের যেটা দরকার, সেটা এখন ওষুধ হোক কিংবা টেন্ট হোক কিংবা ইলেকট্রিক কোনো যন্ত্রপাতি হোক, মানে সব দিক থেকেই ভারত সাহায্য পাঠাতে শুরু করে দিয়েছে এবং প্রস্তুত হয়ে গিয়েছে। আর ইতিমধ্যেই আমাদের দেশের বিমান বাহিনী কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমার মনে হচ্ছে খুব সম্ভবত ভারত অন্য দেশগুলোকেও সাহায্য করবে, যেমন ইউরোপ ও যুক্তরাষ্ট্র, যাতে তারা মিয়ানমারে তাদের সাহায্য পৌঁছে দিতে পারে। কারণ মিয়ানমার থেকে যেসব খবর এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে সেগুলো সত্যি খুব চিন্তার বিষয়। ওখানকার অনেক এয়ারপোর্ট বন্ধ হয়ে গিয়েছে। রাজধানী নেপিদাও, এই যে রাজধানী মিয়ানমারের যে মূল বিমানবন্দর যেখানে আছে, যেটা গোটা বিশ্বকে মিয়ানমারের সাথে যুক্ত করে, সেখানকার টাওয়ার পুরো ভেঙে পড়েছে। এখন সেটা কবে ঠিক করা হবে, বিমানবন্দরে কবে আবার পুনরায় কাজ চালু হবে স্বাভাবিকভাবে, সেটা কেউই জানে না। তাই এই পরিস্থিতিতে ভারতীয় বিমান বাহিনী আমি বলবো একটা প্রধান ভূমিকা নিতে চলেছে। আমার মতে এই অপারেশন ব্রহ্মার মাধ্যমে মিয়ানমারকে সাহায্য করতে একটা আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দেবে ভারত এখানে। আর ইতিমধ্যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডক্টর এস জয়শঙ্কর এই বিষয়টি নিয়ে একটি টুইটও করেছেন। তিনি জানিয়েছেন ভারতের বিমান বাহিনীর যে বিমান তা ইতিমধ্যেই মিয়ানমারে পৌঁছে গেছে
এখানে এই ছবিগুলোতেও যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে লেখা আছে গিফট ফ্রম দ্য পিপল অ্যান্ড গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকার এবং ভারতীয় জনগণদের পক্ষ থেকে মিয়ানমারকে পাঠানো উপহার। সুতরাং ভারতের সাহায্য ইতিমধ্যেই মিয়ানমারে পৌঁছে গেছে এবং ভবিষ্যতেও ভারতকে আরও অনেক রকমের সাহায্য পাঠাতে হবে। কারণ আবার বলছি, যদি আমরা তুরস্কের মতো একটা দূরের দেশকে সাহায্য করতে পারি, তাহলে মিয়ানমার তো আমাদের প্রতিবেশী দেশ, সেখানে আমরা অবশ্যই সাহায্য পাঠাবো। এবং মজার বিষয় কি জানেন, এই মুহূর্তে 3টি দেশ আছে যারা ফার্স্ট রেসপন্ডার হিসাবে মিয়ানমারে সাহায্য পাঠাচ্ছে। প্রথম দেশ হলো ভারত, তারপর চীন, সেও অনেকটা সাহায্য করেছে চীন, আর তারপর রাশিয়া। আর এই বিষয়টা দেখে সত্যি ভালো লাগছে যে ইউরেশিয়া আর এশিয়ার 3টি গুরুত্বপূর্ণ দেশ এখন সক্রিয়ভাবে এই দুঃসময়ে মিয়ানমারকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যদি আপনার মনে প্রশ্ন থাকে যে এই ভূমিকম্পে যে মৃতের সংখ্যা বলা হচ্ছে তা কেন মূলত মিয়ানমারেই বেশি, তাহলে এখানে আপনার জেনে রাখা উচিত যে থাইল্যান্ড থেকেও কিছু খবর এসেছিল কিন্তু, যেখানে বলা হয়েছিল যে ব্যাংককের মতো বড় শহরে বিল্ডিং কেঁপে উঠেছিল। তারপর আপনার চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলেও এই ভূমিকম্পটার কম্পন অনুভূতি হয়েছিল। এমনকি আমাদের বাংলাদেশেও তো এই কম্পন অনুভূতি হয়েছে, তাই না? তবে বাকি জায়গায় তেমন বড় ক্ষতি হয়নি। হ্যাঁ, ব্যাংককে কিছু মানুষ মারা গেছে এমন খবর এসেছে, কিন্তু আমি বলবো 99% মূল ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারে। কারণ এই ভূমিকম্পের এপি সেন্টার ছিল মিয়ানমারের ম্যান্ডেলা ওই এলাকায়। সেখানে ছিল 7.7 মাত্রার এই ভূমিকম্পের যে কম্পন সেটা। আর অনেক বছর পর এই অঞ্চলে এত বড় একটা ভূমিকম্প হয়েছে, তাই মূলত মিয়ানমারেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর থাইল্যান্ডের ক্ষেত্রেও একটা কথা বলা দরকার যে তুলনামূলকভাবে থাইল্যান্ড মিয়ানমারের চেয়ে অনেক ভালো বিল্ডিং পরিকাঠামো তৈরি করে রেখেছিল। যেমন আপনি হয়তো দেখেছেন যে এই এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে, থাইল্যান্ডে যেসব ছাদে সুইমিং পুল আছে সেগুলোর জল একেবারে উপচে পড়ছিল, তাতে কিছু মানুষ আহতও হয়েছে। এই সমস্ত ঘটনা ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে থাইল্যান্ড বা ব্যাংককের বিল্ডিংগুলো ওই আপনার ভূমিকম্প প্রতিরোধের অনেক বেশি সক্ষম থাকায় তুলনামূলকভাবে মিয়ানমারের বিল্ডিংগুলোর চেয়ে অনেক কম ক্ষতি হয়েছে। এখন আমি এখানে একটাই কথা বলতে চাই শেষ করার আগে, আগামী দিনে আমরা অবশ্যই আশা করব যে এই অঞ্চলগুলোর দেশগুলোর যেই একসঙ্গে মিলে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করছে এখন, এটা সত্যিই অস্বাভাবিক বা মানে সত্যিই খুব সাবাসির যোগ্য। কারণ সত্যি বলতে কি, আমরা কেউই জানি না আগামীকাল কার উপর এই দুর্যোগ নেমে আসবে। এটা এমন একটা জায়গা যেখানে আমাদের যতই প্রযুক্তি থাকুক, যতই গর্ব অহংকার থাকুক না কেন, সব কিছুই নিমেষে মাটিতে মিশে যাবে। কখন কোথায় ভূমিকম্প হবে কেউ জানে না। ভাবুন তো, যদি 10,000 মানুষ একসাথে মারা যায় তাহলে কত পরিবার ভেঙে যাবে? কম করে হলেও 50-60 হাজার মানুষ তাদের প্রিয়জনকে হারাবে। একটা বিশাল ঘটনা। আর আমরা সবাই মিয়ানমারের পাশে, সেই জন্যই এখন এই বিপদের সময়ে আছি। এবং ভবিষ্যতেও যদি কোথাও এমন দুঃখের খবর আসে তাহলে এই পুরো অঞ্চল যেন আজকের মতো এরকমই একসঙ্গে দাঁড়িয়ে সেই বিপর্যয়ের মোকাবিলা করে, এমনটাই আমরা কামনা করি। তো দর্শক বন্ধুরা, এখন শেষ করার আগে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।